সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি উচ্চতর গণিত ঢাকা বোর্ডের ১ নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ১ নং সৃজনশীল প্রশ্নটি এসেছে নবম অধ্যায় সূচক ও লগারিদম অংশ থেকে। আমাদের প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে এইটা যদি এটা সমান হয় তাহলে y এর মান কত, অর্থাৎ y এর মানটা কত এটা আমাদের বের করতে হবে। এটা উদাহরণের অঙ্ক। তো আমরা প্রথমে এখানে যে দুই পাশে যে ভিত্তি আছে ভিত্তিটাকে আমরা সমান করে নিব, কারণ আমরা যদি জানি যে যদি ভিত্তি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে পাওয়ার সমান। এই পাশে কিন্তু a পাওয়ার x ইকুয়াল টু a পাওয়ার y আছে, তাহলে ভিত্তির দুই পাশে সমান, তাহলে আমরা বলতে পারি যে পাওয়ার x আর এই পাশের পাওয়ার y এই দুইটা সমান। তো সেই ধারাবাহিকতায় আমরা এখানে যে y আছে দুইটা, একটা y আর একটা হলো রুট y। এখন রুট মানে হচ্ছে এটা বর্গমূল, তো বর্গমূল হচ্ছে স্কোয়ার আর মূল হচ্ছে স্কোয়ারের উল্টা 1/2, অর্থাৎ রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, আর এখানে y আছে হচ্ছে একবার। তো আমরা জানি যে দুইটা হচ্ছে গুণের সময় ভিত্তি একই থাকলে পাওয়ার দুইটা যোগ হবে, তাহলে এখানে 1 আর এখানে 1/2 এই দুইটা পাওয়ার যোগ করতে হবে। তো যোগ করলে 1 + 1/2, তো এটা লসাগু হচ্ছে 2 এর সাথে 1 সরাসরি গুণ 2 + 1 অর্থাৎ 3/2, অর্থাৎ 1 + 1/2 এটার মান হচ্ছে 3/2। এখন আমরা যে কাজটা করব যে এটাও পাওয়ার 3/2, এটাও পাওয়ার এবং ওয়াইও পাওয়ার, ওয়াইটাকে ভেতরে আর 3/2টাকে বাইরে দিতে পারি। আর এখানে এটা হচ্ছে দুইটা গুণ আকারে আছে, পাওয়ার দুইটা মানে y × রুট y। তো আমরা এখানে ওয়াইটাকে ভেতরে দিলাম আর রুট ওয়াইটাকে বাইরে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে এইভাবে যে পাওয়ার mn, চাইলে কিন্তু এইভাবে বিনিময় করেও লেখা যায়, কারণ এই দুইটার মানই হচ্ছে পাওয়ার m × n। তো এইটাও যা এটাও তাই হবে, তাহলে এখানে y পাওয়ার y এবং এখানে y পাওয়ার y, এই সম্পূর্ণটাকে যদি আমরা সমান ধরে নিই তাহলে এই পাশে যে পাওয়ার আছে এই পাশের পাওয়ার 3/2 এর সমান হবে, তাহলে √y = 3/2। এখন যদি দুই পাশে বর্গ করি তাহলে এই √, এই পাশে এসে স্কোয়ার হয়ে যাবে, এটা হচ্ছে আমরা সাইড নোট দিব বর্গ করে, তাহলে 3 এর বর্গ হচ্ছে 9 আর 2 এর বর্গ হচ্ছে 4, তাহলে y = 9/4। তো অ্যান্সার হচ্ছে 9/4। 2 নং প্রশ্ন, এখানে প্রমাণ করো যে PQ + QR + RP - PQR = 0, যেখানে P - 1 এত, Q - 1 এত এবং R - 1 এটা দেওয়া আছে এত। তো এটা আমাদের জানার জন্য আমাদের জানতে হবে যে লগের এই পাশের এবং এই পাশের সংখ্যা যদি সেম হয়, অর্থাৎ দুইটা সংখ্যা যদি একই হয় তাহলে তার মান হচ্ছে 1। তাহলে এই হিসাবে log 2 ভিত্তিক 2 এটা হচ্ছে 1, log 3 ভিত্তিক 3 = হচ্ছে 1, যদি log ABC ভিত্তিক ABC থাকে তাহলেও কিন্তু 1, অর্থাৎ এখানে যে লগের পা বরাবর আর লগের যে পেট বরাবর এই দুইটা সংখ্যা যদি সেম হয় তাহলে লগারিদমের মান হচ্ছে 1। এটা ব্যবহার করে আমরা সমাধান করব। দেওয়া আছে এখানে P - 1 = log A ভিত্তিক BC, তারপরে 1টাকে ডান দিকে দিব। তো যেহেতু এখানে ভিত্তি হচ্ছে A, তো এই 1টাকে আমরা লিখতে পারি যে log A ভিত্তিক A। আমরা এটা দেখে আর কি বুঝবো যে আমাদের ভিত্তিটা কি লিখতে হবে, আর এটা যা আছে তাই থাকবে। এখন এই লগের সাথে এই লগের যোগ, তো লগের যোগের ক্ষেত্রে আমরা জানি যে লগের পাশে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটা গুণ হয়ে যায়, তাহলে log A ভিত্তিক, আর এই পাশে হচ্ছে A আর এই পাশে হচ্ছে BC, তাহলে A এর সাথে BC গুণ হলে ABC, তাহলে P এর মান হচ্ছে log A ভিত্তিক ABC। এখন আমরা যদি এটা 1/p নেই তাহলে P এর মান নিচে এইভাবে P এর মান নিচে বসায় দিব, আর এটা আমাদের কি করতে হবে, উল্টায় দিতে হবে। উল্টায় দিলে এখানে সংখ্যাটা ভিত্তি হয়ে যাবে আর ভিত্তি এটা সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ log যদি আমরা এখানে লিখি যে 2 ভিত্তিক 3, তাহলে এটাকে যদি আমরা এভাবে ভাগ করি তাহলে কিন্তু আবার উল্টায় যাবে, log তখন 3 হয়ে যাবে নিচে আর 2 হয়ে যাবে উপরে, অর্থাৎ এই দুটো ইন্টারচেঞ্জ হবে।
আবার কিউ মাইনাস ওয়ানের মান দেওয়া আছে লগ বি ভিত্তিক সি এ, তাহলে ডান দিকে আমরা 1 নিব, আর এখানে আমরা যেহেতু বি ভিত্তিক আছে তাহলে লগ বি ভিত্তিক বি নিব, কারণ এই দুইটা মান সেম হইলে লগারিদমের মান 1। তো পূর্বের মতো এখানে যোগ করব, সেক্ষেত্রে লগ বি ভিত্তিক কমন নিব, তাহলে এখানে হবে বি ইন্টু সি এ। তো বি ইন্টু সি এ মানে হচ্ছে এ বি সি। 1/কিউ এর মান বের করব, তো এটা বসায় দেওয়ার পরে উল্টায় দেওয়া হলে লগ এ বি সি ভিত্তিক বি, এবং আর মাইনাস ওয়ানের মান দেওয়া আছে লগ সি ভিত্তিক এ বি সি, 1 ডান দিকে নিয়ে নিব। এখানে যেহেতু ভিত্তিক সি আছে তাহলে লগ সি ভিত্তিক সি, আর এটা যা আছে অপরিবর্তিত থাকবে। এখন লগ সি আমরা যদি যোগ করি তাহলে কমন নিলে এই পাশে থাকা সংখ্যা সি, এ পাশে এ বি এটার সাথে গুণ বুঝাবে, তাহলে লগ সি ভিত্তিক এ বি সি। তাহলে 1/r এর মান আমরা বের করলে এটা শুধু উল্টায় যাবে, তাহলে ভিত্তি হয়ে যাবে তখন এ বি সি, আর এটার মান হবে সি। এখন এই তিনটা অংশ যদি যোগ করি তাহলে 1/p এর মান হচ্ছে লগ এ বি সি ভিত্তিক এ, 1/q এর মান লগ এ বি সি ভিত্তিক বি, আর 1/r এর মান লগ এ বি সি ভিত্তিক সি। তাহলে এদিকে হচ্ছে আমরা লসাগু করব, তাহলে লসাগু হচ্ছে পি কিউ আর। তো পি কিউ আর দিয়ে পি ভাগ করলে থাকবে কিউ আর, পি কিউ আর দিয়ে কিউ ভাগ করলে থাকবে আর পি, আর এটা দিয়ে যদি আর ভাগ করি তাহলে থাকবে হচ্ছে পি কিউ। অর্থাৎ লসাগু দিয়ে নিচে ভাগ এবং যা হবে তা 1 দিয়ে গুণ। আর এখানে তিনটা লগের যোগ, তো এখানের ভিত্তি সবগুলারই একই এবিসি, তাহলে লগ এবিসি ভিত্তিক। এখন যোগের সময় এগুলা শুধু গুণ হবে, তাহলে এইটার সাথে এইটা এবং এটা গুণ হবে, তাহলে লগ এবিসি ভিত্তিক এবিসি। তাহলে এই পাশের সংখ্যা আর এই পাশের সংখ্যা কিন্তু সেম এক, তাহলে এই সম্পূর্ণ লগারিদমের মান হচ্ছে 1। তাহলে এই পাশে 1, তো আর গুণ করলে বাদ দিকে পাবো হচ্ছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু এটার সাথে এটা আর গুণন হবে, তাহলে পি কিউ আর। বাদ দিকে নিয়ে আসলে এটা হবে পজিটিভ থেকে এই পাশে নেগেটিভ, তাহলে এটার মান হবে তখন 0, প্রমাণিত। 3 নং প্রশ্ন, এখানে y এর মান দেওয়া আছে √5 মাইনাস এক্স ডিভাইডেড বাই √5 প্লাস এক্স। প্রশ্নে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল টু লন ওয়াই হলে জি অফ এক্স এর রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ চাইছে, রেঞ্জটা বেশি বড় নয়, তো এটা উদাহরণের অঙ্ক। তো আমাদের এখানে দেওয়া আছে ওয়াই এর মান এত, আবার জি অফ এক্স এর মান দেওয়া আছে এটা। এখন আমরা ওয়াই এর মানটা বসাই দিব রেঞ্জ নির্ণয়। তো আমরা ধরি ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স ইকুয়াল টু এত, তাহলে ওয়াই এর মান হচ্ছে লন এত। তো আমরা জানি যে লগারিদম দুইটা ভিত্তি আছে, একটা হলো 10 ভিত্তিক লগ যেটাকে সাধারণ লগ বলা হয়, আর একটা হচ্ছে স্বাভাবিক লগ। তো 10 ভিত্তিক লগ হচ্ছে যদি লগের ভিত্তি দেওয়া না থাকে ওটা হচ্ছে 10 ভিত্তিক লগ, আর এটার ভিত্তি যদি ই হয় তাহলে এটাকে বলা হয় ই ভিত্তিক লগ, এটাকে ln দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ গণিত 4.3 অনুশীলনীর মধ্যে এটা বিস্তারিত লেখা আছে। তো এইখানে আমরা এই লন হচ্ছে লগ ই ভিত্তিক লগ এইটা লিখব। এখন যদি লগ আকার থেকে আমরা সূচকে আকারে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে কিন্তু বেইজ, তাহলে বেইজ হচ্ছে ই, আর লগের যে মান সেটা হচ্ছে পাওয়ার, সূচকের পাওয়ার, তাহলে ইর পাওয়ার ওয়াই, আর তার যে নাম্বার সেটা হচ্ছে সূচকের মান বা নাম্বার, তাহলে এটা এইভাবে তখন হবে। অর্থাৎ লগ থেকে সূচকে বানানোর নিয়ম হচ্ছে এটা, তাহলে এটা আমরা করব। এখন আর গুণ দিব ই টু দ্য পাওয়ার ওয়াই, নিচের হরের সাথে গুণ হবে। এখন গুণ করলে √5 ই টু দ্য পাওয়ার ওয়াই প্লাস এক্স সাথে ই টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু ডান দিকে যা আছে তাই। এখন এক্সগুলাকে আমরা বাঁদিকে নিয়ে যাব, এটা একদম বাঁদিকে গেলে প্লাস, আর এই অংশটা ডান দিকে নিয়ে গেলে আমরা পাবো মাইনাস। এখন এইখান থেকে এক্স কমন নিব, তাহলে 1 প্লাস ই টু দ্য পাওয়ার ওয়াই, আর √5 কমন নিলে 1 মাইনাস ই টু দ্য পাওয়ার ওয়াই। তো এক্স এর মান হবে, এই অংশটা তখন নিচে চলে যাবে, ভাগ হবে। এখানে আমরা দেখতেছি যে ই হচ্ছে একটি অমূলদ সংখ্যা, এটা ক্যালকুলেটরে মান বের করা যায় 2 পয়েন্ট সামথিং হবে। তো এখানে এই বাস্তব সংখ্যাটির উপরে আমরা যে কোনো পাওয়ার দিই না কেন, অর্থাৎ ওয়াই এর মান যদি আমরা 0 দিই তাহলে ই টু দ্য পাওয়ার 0 মান হবে 1, তাহলে উপরে যদি 1 হয়
তাহলে 1 থেকে 1 গেলে কিন্তু 0, সেক্ষেত্রে টোটাল মানটা 0, মানের কোনো প্রবলেম নাই। যদি আমরা ওয়াইয়ের মানটা নেগেটিভ কোনো মান বসাই 0 থেকে ছোট, তাহলে এর পাওয়ার হবে নেগেটিভ কিছু একটা। এখন এটাকে যদি পজিটিভ বানানো হয় তাহলে নিচে চলে যাবে, তাহলে দেখা যাবে এই মানটা ছোট হতে হতে শূন্যের কাছাকাছি হবে, কিন্তু কখনোই শূন্য হবে না। আর যদি ওয়াইয়ের মানটা ধনাত্মক নেই তাহলে এর মানটা পজিটিভ হওয়ার কারণে এবং ওয়াইয়ের মানটা পজিটিভ, এই কারণে এই মানটা খুব দ্রুত বাড়বে, অর্থাৎ অসীমের দিকে যাবে। তাহলে পাওয়া গেছে এই মানটা হচ্ছে কখনো অসংজ্ঞায়িত মান পাওয়া যায় না। তাহলে যদি সূচকীয় আকার হয় তাহলে সূচকীয় আকারের ক্ষেত্রে পাওয়ারের মান পজিটিভ বা নেগেটিভ হোক না কেন, তো এটির মান বিদ্যমান থাকবে। তাহলে ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্সের মান বাস্তব হবে। তাহলে রেঞ্জের মান হচ্ছে আর, অর্থাৎ ক্যাপিটাল আর, অনেক সময় এইভাবেও আর লেখা হয়, তো আমরা স্বাভাবিকভাবে আর লিখব। তো রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যা।